अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमारद्धं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशद्यः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जग्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगण, आस्वादन करছিলাম भागवत नवनीत। শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধ আস্বাদন হচ্ছিল। এর আগে ধ্রুব চরিত্র আপনাদের সাথে আস্বাদন করলাম। আজ চলুন ভাগবতীয় কথাকে এগিয়ে নিয়ে যাই। কান পেতে মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন, কারণ ভাগবত শ্রবণমঙ্গলম। নিশম্যকৌশার বিনোর্পিত বর্ণিতম ধ্রুবস্য বৈকুণ্ঠ পদাদিরোহণম প্ররূরভাবো ভগবত অদক্ষজে প্রষ্টং পুনস্ত্বং বিদুরঃ প্রচক্রমে। ভাগবত চতুর্থ স্কন্ধের ১৩তম অধ্যায়ের প্রথম শ্লোক। নিশম্যকৌশার বিনোপবর্ণিতম ধ্রুবস্য বৈকুণ্ঠ পদাদিরোহণম প্ররূরভাবো ভগবত অদক্ষজে প্রষ্টং পুনস্তং বিদুরঃ প্রচক্রমে। পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করলে জীব নির্ভয় হন। সর্বশক্তিমান একমাত্র ভগবান। জীবের শক্তি এবং বুদ্ধি অল্প, তথাপি সে সেই অল্প শক্তি অনেক সময় বৃথা কাজে নষ্ট করে দেয়। তার মধ্যে বিভিন্ন রকমের ভয় তো আছেই, মৃত্যু ভয় সর্বাধিক। স্বর্গের দেবতাদের পর্যন্ত কালের ভয় রয়েছে। যেখানে ভয় সেখানে শান্তি নেই, যিনি নির্ভয় তিনিই শান্তি লাভ করেন। কাল অর্থাৎ মৃত্যু সকলের পক্ষেই প্রযোজ্য। কাল কারোর ওপর দয়া করে না, কিন্তু কালের কাল পরমাত্মা শ্রীকৃষ্ণ। কাল শ্রীকৃষ্ণেরই শক্তি। শ্রীকৃষ্ণ কালের প্রভু বা মালিক। বেদে বর্ণনা করা রয়েছে, যস্য ব্রহ্মৌ চ ক্ষত্রঞ্চ চ উভে ভবত ওদনা মৃত্যুর্যস্যোপচেচনম। জগৎ কালের অধীন, কাল ভগবানের অধীন, কাল ভগবানের ভৃত্য। কালের মাধ্যমে ভগবান জীবের কৃতকর্মের হিসাব সংগ্রহ করেন। যে ব্যক্তির সেই হিসাবে গোলমাল রয়েছে, অন্তঃকালের কথা ভেবে তার দণ্ডপ্রাপ্তির ভয় হয়। যার হিসাবপত্র সঠিক, তার ভয় হবে কেন? বরং তিনি এই ভেবে আনন্দিত হন যে তার মৃত্যু মঙ্গলময় হবে। মৃত্যুর পরে তিনি ভগবানের শ্রীচরণে বা বৈকুণ্ঠ লোকে স্থান পাবেন। ব্যবহারিক জগতে সাধারণ মানুষ বিত্তবান এবং ক্ষমতাবান লোকের সঙ্গে সম্বন্ধ রাখে এবং তার খোশামত প্রশংসা করে থাকে। উদ্দেশ্য অর্থ বা কোনো সুবিধা প্রাপ্তি। সেই বিত্তবান ব্যক্তি যদিও অর্থ প্রদান করতে পারেন, কিন্তু শান্তি প্রদান করতে পারেন না। কেননা তার নিজের কাছে সাময়িক কিছু বৈষয়িক সুখ থাকতে পারে, কিন্তু শান্তি নেই। সম্পদ দ্বারা সাময়িক সুখ প্রাপ্তি হতে পারে, সম্পদ দ্বারা সাময়িক সুখ প্রাপ্তি হতে পারে, কিন্তু শান্তি নয়। কিন্তু যিনি পরমাত্মার সাথে সদা সম্বন্ধ রাখেন, তিনি শান্তিপ্রাপ্ত হবেন, কোনো সন্দেহ নেই। জগতের সঙ্গে জীবের যে সম্বন্ধ তা সত্য বা সঠিক নয়, কিন্তু ঈশ্বরের সাথে যে সম্বন্ধ তা পূর্ণ সত্য এবং সঠিক। কোনো জীব জন্মের সময় কেহ কারোর স্বামী বা স্ত্রী, কারোর পিতা বা মাতা ছিলেন না। স্বামী স্ত্রী পিতা পুত্র এইসব সম্বন্ধ ব্যবহারিক দৃষ্টিতে সত্য, তত্ত্ব তো সত্য নয়।
স্বামীর মৃত্যু হলেও স্ত্রী জীবিত থাকেন, কিন্তু তখন তাকে স্ত্রীরূপে গণ্য করা হয় না। স্বামী জীবিত থাকলে তিনি স্ত্রী, স্ত্রী জীবিত থাকলে তিনি স্বামী, তাই স্বামী স্ত্রীর সম্বন্ধ আপেক্ষিকই। মৃত্যুর পর কেহ স্বামী থাকেন না, জন্মের সময়ও কেউ স্বামী বা স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেন না, কিন্তু জীব জন্ম থেকেই ঈশ্বরের, মৃত্যুর পরেও ঈশ্বরেরই থাকেন। তাই ঈশ্বরের সঙ্গে জীবের সম্বন্ধ সত্য। তাই পরমাত্মার সাথে প্রেম করুন, সম্বন্ধ করুন। সম্বন্ধ বিনা যথার্থ ভক্তি হয় না। ধরুন এক গ্রামে অনেক লোকের জ্বর হয়েছে। ওই গ্রামে আপনার কোনো বন্ধু বা আত্মীয় বাস করেন। আপনি সকলের গৃহে জ্বরের রোগীকে দেখতে যান কি? না। যে গৃহে আপনার বন্ধু বা আত্মীয় জ্বরের রোগী, শুধুমাত্র তাকেই দেখতে গমন করেন। সনাতন ধর্মে দেবতা অনেক, ঈশ্বর এক। একই ঈশ্বর অনেক রূপ ধারণ করেন। সকল সাধকের রুচি এক প্রকার নয়। একং সদ বিপ্রা বহুধা বদন্তি, একং সন্তং বহুধা কল্পয়ন্তি, একাঃ সন বহুধা বিচার। এক পরমাত্মাই অনেক রূপ ধারণ করেন, তত্ত্ব একই। এক ভগবানই যখন হাতে ধনুক বাণ ধারণ করেন, তখন তিনি ভগবান রাম। শঙ্খচক্র গদাবদ্ধ ধারণ করেন, তখন ভগবান নারায়ণ। বংশী পীতাম্বরধারী ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মা বালকৃষ্ণকে রোজ নতুন পীতাম্বর দ্বারা সাজাতেন। একদিন বালকৃষ্ণ বললেন, মা, আজ আমাকে পীতাম্বর নয়, বাগাম্বর পরিধান করিয়ে সাধু সাজাও। মা তাই করলেন। তখন লোকেরা তাকে শঙ্কর ভগবান বলতে লাগলেন। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে ভগবান বিষ্ণুর এক নাম শিব বলা হয়েছে। সর্বসর্ব সর্বসর্ব শিব স্থানুর্ভৃত্তাদি নিধির্বয় বিষ্ণু সনাস্তোত্র। একজন লোক একদিন অনেকবার ভিন্ন ভিন্ন রকমের পোশাক পরিধান করলেও ব্যক্তি ভিন্ন হন না। ভগবান রামকৃষ্ণ শঙ্কর একই তত্ত্ব। তথাপি ভগবানের যে স্বরূপ আপনার অতিশয় প্রিয়, সেই স্বরূপকে ইষ্টদেব বলে গ্রহণ করুন। সকল দেবতার পূজা বন্দনা করতে পারেন, কিন্তু একাগ্র মনে সতত স্মরণ ও ধ্যান এক দেবতারই করুন। কেননা অনেক দেবতার ধ্যান করলে শক্তি বিভক্ত হয়ে যায়। এক দেবতার ধ্যানে শক্তি বৃদ্ধি হয়। পতিব্রতা স্ত্রী পিত্রালয় গমন করলেও তার মন পতিদেবের কাছে থাকে। তিনি অন্য কোনো পুরুষের চিন্তা করেন না। পরমাত্মা জীবের পরম পতি, পরম পিতা, পরম মাতা, পরম সখা, পরম প্রভু। অনেক বৈষ্ণব ভগবানকে স্বামী মেনে নিজেকে সখী ভাবনা করেন। গীতার সপ্তম অধ্যায়ে জীবকে পরা প্রকৃতি এবং জগৎকে অপরা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। জীব বস্তুত প্রকৃতির অধীন, স্বাধীন নয়, তাই জীব পুরুষ নয়, প্রকৃতি। আজকাল অনেক লোক নিজেদের স্বাধীন মনে করেন, কিন্তু জীব কাম ও ক্রোধের অধীন। অনিচ্ছা সত্ত্বেও কাম ক্রোধ তাকে কষ্ট প্রদান করেন। কলিযুগের অনেক লোক পান তামাকের অধীন। মুখে বড় বড় কথা বললেও পান সুপারি চা বিনা চলে না। এ সকল তুচ্ছ বস্তুর অধীন সাধারণ মানুষ। তাই জীব বস্তুত প্রকৃতি স্ত্রী। পরম পুরুষ একমাত্র পরমাত্মা। তাকে স্বামী, পিতা, মাতা, সখা, বন্ধু যেরূপ সম্বন্ধ আপনার ভালো লাগে সেই সম্বন্ধই স্থাপন করুন। ধ্রুবজি ভগবানকে পিতা ও নিজেকে এক অজ্ঞানী বালক মনে করে সাধনা করেছিলেন। এক ব্যক্তির অনেক পুত্রের মধ্যে যে অধিক পড়াশোনা করে অর্থ উপার্জন করছে ওই পুত্রের পিতামাতার কোনো দুশ্চিন্তা থাকে না। কিন্তু অশিক্ষিত অজ্ঞানী পুত্র যে পিতামাতার উপর পূর্ণ নির্ভরশীল, তার জন্য পিতামাতার অধিক চিন্তা ও লক্ষ্য থাকে। মহান জ্ঞানীয় পুরুষেরা জ্ঞানের অভিমান ত্যাগ করে অজ্ঞানী বালকের মতো হয়ে যান। পাণ্ডিত্যং নির্বিদ্য বাল্যেন তিষ্ঠাপেত। জ্ঞান লাভ করা ভালো, জ্ঞানের অভিমান অতীব ক্ষতিকারক। অজ্ঞানের জন্য কখনো সামান্য পতন হতে পারে, কিন্তু জ্ঞানের অভিমানের জন্য
বড় ধরনের পতন হয়ে বিশেষ দুর্গতির কারণ হয়ে জ্ঞানী পুরুষ জ্ঞানের অভিমান ত্যাগ করে মনে করেন যে আমি কিছুই জানি না, আমি ভগবানের এক সাধারণ বালক, ভগবান আমার, এই ভাবনায় তন্ময় ভাবমুখী হয়ে থাকেন। ধ্রুবজি নিজেকে এক অজ্ঞানী বালক শ্রী নারায়ণকে পিতা ভাবনা করেই পরম স্থিতিপ্রাপ্ত হয়েছিলেন। সুখদেবজি মহারাজ বর্ণনা করে বলেন, ধ্রুব মৃত্যুর মস্তকের ওপর এক পা রেখে বিমানে চড়ে ভগবদ্ধামে গমন করেন। মৃত্যু যেন সকল মানুষের বুকের ওপর বসে আছে, কিন্তু ধ্রুবজি মৃত্যুর মস্তকে পা রাখলেন। যে ব্যক্তি পরমাত্মার সাথে প্রেম করেন, যিনি পূর্ণরূপে ভগবানের হয়ে যান, মৃত্যুদেব তার সামনে মস্তক অবনত করেন। ধ্রুব চরিত্রের বর্ণনার শেষের দিকে বলা হয়েছে যে কচ্ছপ প্রান্তে নারায়ণ সরোবরের তীরে প্রচেতাগণ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে অনেক মহান সাধুসন্ত আগমন করেছিলেন। দেবর্ষি নারদজি উপস্থিত ছিলেন। তিনি সাধুসন্তের নিকট ধ্রুবের চরিত্র বর্ণন করেছিলেন। রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন, প্রচেতাগণ কে? শ্রী সুখদেবজি মহারাজ বলেন যে প্রচেতাগণ ধ্রুবজির বংশে প্রকাশ হয়েছিলেন। ধ্রুবজির বংশ বর্ণনায় প্রচেতাগণের চরিত্র বর্ণন করা হয়েছে। ধ্রুবজির পুত্র বৎসর রাজ সিংহাসনে বসার পরে সবিথি নামক রাজকুমারীর সঙ্গে তার বিবাহ বন্ধন হয়। ওই বংশে ঈশ, ঔর্য, বসু, জয়, অঙ্গ প্রভৃতি রাজাগণ রাজকার্য পরিচালনা করেন। রাজা অঙ্গের পুত্রর নাম বেন। রানীর দোষে ওই পুত্র অত্যন্ত দুরাচারী দুষ্ট প্রকৃতির হয়ে ওঠে। একই পুত্র সবাইকে কষ্ট দেওয়া ওর স্বভাব ছিল। পিতা তাই অত্যন্ত দুঃখিত হলেন। একদিন এক সন্ত রাজাকে সান্ত্বনা দেবার জন্য তার নিকটে এসে উপদেশ প্রদান করে বলেন যে সর্বপ্রকার পরিস্থিতিতে সুখে দুঃখে ভাবনা রেখো, ভগবান এই রূপে আমাকে কৃপা করছেন। পুত্র দুরাচারী, তাই আমার ওপর ভগবানের কৃপা নেই, এরূপ ভাবনা রাখা উচিত নয়। পুত্র উপযুক্ত হলে, পিতামাতাকে খুব সুখ প্রদান করলে সেই পুত্রের উপর অধিক মমতা এসে যায়। নিজ গৃহের লোক মন কষ্ট প্রদান করলে গৃহের প্রতি বৈরাগ্য আসার সম্ভাবনা থাকে। কাঁটার উপরে পা রাখা এতটা কঠিন নয়, ফুলের ওপর পা রাখা কঠিন। ফুল লক্ষ্মীর স্বরূপ। জুতা পরিধান করে কাঁটার ওপর পা রাখা যেতে পারে, কিন্তু ফুলের ওপর নয়। নিজ গৃহের লোক ফুলের মতো আদরণীয় হয়। গৃহের যে লোক অত্যন্ত সুখ প্রদান করে, তার উপর মোহভাব আসা স্বাভাবিক। ভাগবতের সিদ্ধান্ত হল, পুত্র যদি উপযুক্ত হয় তখন গৃহের চিন্তা পুত্রের ওপর অর্পণ করে ভগবত ভজনে মনোনিবেশ করা কর্তব্য। পুত্র উপযুক্ত হলে তা ভগবানের কৃপা মনে করা, আবার অনুপযুক্ত হলে হতাশ না হয়ে ইহাও ভগবানের কৃপা মনে রাখা উচিত। পুত্র অত্যন্ত সুখ প্রদান করলে সেই পুত্রের ওপর পিতামাতা এমনকি ঠাকুরদা ঠাকুমার মায়া মোহ বৃদ্ধি পায়। পুত্র সুখ দিলে মমতা বৃদ্ধি হয়, দুঃখ দিলে মমতা হ্রাস পায়। পুত্র না হলেও দুঃখ করা উচিত নয়। কেউ কেউ পুত্র নেই বলে অত্যন্ত দুঃখ পায়। ওরে ভাই, পুত্র নেই ভালো হলো। যাদের পুত্র আছে তাদের মাতা পিতা জীবনের অনেক সময় সম্পত্তি শক্তি পুত্রের জন্য ব্যয় করে থাকেন। পুত্রের পালন পোষণ, লেখাপড়া, বিবাহ করানো ইত্যাদি কাজে মাতা পিতার সময় সম্পত্তি ও শক্তি ব্যয় করতে হয়। পুত্র নেই, নিজের কল্যাণ নিজেই করুন, নিজের শ্রাদ্ধও নিজে করুন। কলিযুগে এমনও পুত্র হয়ে থাকে যার মাতা পিতার শ্রাদ্ধ করার সুযোগ ও অবসর নেই। তার বিবাহের পরে স্ত্রীর প্রতি মোহগ্রস্ত হয়ে মাতা পিতা থেকে পৃথক জীবনযাপন করেন। মাতা পিতার উপকার ভুলে যায়। এমন অনেক পুত্র দেখা যায় মাতা পিতার ভুল দেখতে পায়, স্ত্রীর কোনো ভুল দেখতে পায় না। শিশু ও বাল্যাবস্থায় 1 মিনিটের জন্য মাকে ছেড়ে থাকতে পারত না, সেই পুত্র স্ত্রীর মোহে পড়ে মায়ের সাথে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ করে থাকে। পুত্র না হলে দুঃখ না করে নিজ সম্পদ সদ উপযোগ করুন। সর্বপ্রকার পরিস্থিতিতে ভগবানের কৃপা অনুভব করুন।
যে ব্যক্তি মনে করেন আমার উপর ভগবানের কৃপা নেই, সে ব্যক্তি ভগবানকে ভক্তি করতে পারেন না। দক্ষিণ ভারতে চন্দ্রভাগা নদীর তীরে পণ্ডারপুর এক প্রসিদ্ধ তীর্থস্থান। ভগবান রামানুজ স্বামী পৃথিবীর ওপর 8 ভূখণ্ডের কথা বর্ণনা করেছেন, যথা বেঙ্কটেশ বালাজি বৈকুণ্ঠধাম, শ্রীরঙ্গম বৈকুণ্ঠধাম, পণ্ডারপুরে শ্রী বিঠ্ঠলনাথজির বৈকুণ্ঠধাম ইত্যাদি। সেখানে ভগবানের স্বরূপ মূর্তি অত্যন্ত সুন্দর, চিত্ত আকর্ষণকারী। দর্শন করলে তৃপ্তির শেষ হয় না। দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়, 8-10 ঘন্টা প্রতীক্ষা করে দর্শন হয়। কার্তিক মাসে সেখানে লাখ লাখ সাধুসন্ত আগমন করেন। 20-22 ঘন্টা মন্দির খোলা রাখা হয়। ভগবান 2 হাত নিজ কোমরে রেখে ভক্তগণের জন্য প্রতীক্ষা করে আছেন। একবার সেই মন্দিরে সন্ধ্যের খুব ভিড় হলো। দক্ষিণ ভারত থেকে শ্রী একনাথ মহারাজ, মহারাষ্ট্র থেকে শ্রী তুকারাম মহারাজ, গুজরাট থেকে শ্রী নরসিংহ মেহতা দর্শনের জন্য আগমন করলেন। একনাথজি মহারাজ দর্শন করেন, আনন্দে তার হৃদয় বিগলিত হয়ে উঠল। তিনি প্রকাশ করলেন, আমার ওপর ভগবানের এত কৃপা, সম্ভবত জগতে কোনো জীবের ওপর ভগবানের তা নেই। আমার স্ত্রী দেবী মহান সন্ত আমাকে সর্বপ্রকার পাপ কর্ম হতে বিরত করায়। কখনো আমার ক্রোধ উৎপন্ন হলে সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলে, ক্রোধ কেন করছো? ক্রোধ না করে ভগবানকে স্মরণ করো, সারাদিন ভগবানের ভক্তি করো, গৃহের দেখাশোনা আমিই করব। তুমি আমার ভগবান স্বামী, আমি তোমাকে ভক্তি করব। আমরা গৃহেই সৎসঙ্গ করি, ভগবত ভক্তি করে থাকি, স্ত্রী ভক্তি করার জন্যই পূর্ণ সহযোগিতা করে থাকে। ইহা ভগবানের বিশেষ কৃপা আমার ওপর। একনাথ মহারাজের পিছনে তুকারাম মহারাজ দাঁড়িয়েছিলেন। তার স্ত্রী অত্যন্ত প্রতিকূল ছিলেন, মহারাজকে খুবই কষ্ট প্রদান করতেন, গৃহে ঝগড়া বিবাদ করতেন, কখনো কখনো মহারাজকে মারধর করতেন। তুকারামজি বড় শান্ত সরল স্বভাবের ছিলেন। তিনি শ্রী বিঠ্ঠলনাথজির দর্শন করে আনন্দে অভিভূত হলেন এবং কৃতজ্ঞতায় তার প্রেমাশ্রু বর্ষণ হতে লাগলো। তিনি ভাবলেন, ভগবান কৃপা করে আমাকে প্রতিকূল স্ত্রী দিয়েছেন, গৃহে বড় কষ্ট পেয়েছি, ফলে স্ত্রী এবং গৃহের প্রতি আমার মোহ, আকর্ষণ এবং আসক্তি নেই। গৃহ এবং স্ত্রী সুখ প্রদান করলে আমি হয়তো ভগবানকে ভুলে যেতাম, ভক্তি করা সম্ভব হতো না। মহারাজের চরিত্রে লিপিবদ্ধ রয়েছে, তিনি তাই গৃহে অবস্থান না করে বাইরে এক পর্বতের উপরে সারাদিন সাধনা করতেন। তিনি বলতেন, ভগবান ভালোই করেছেন, আমার আত্মকল্যাণের জন্যই করেছেন। জীব ভুল করতে পারে, ঈশ্বর কখনো ভুল করেন না, তিনি সদাই মঙ্গলময়। বস্তুত সংসারে সার বলে কিছু নেই। তুকারাম মহারাজের পেছনে নরসিংহ মেহতা দাঁড়িয়েছিলেন। তিনি তার স্ত্রীর মৃত্যুতে প্রসন্ন। প্রভুর দর্শন করে ভগবানকে বলতে লাগলেন, আমার ওপর আপনার অসীম কৃপা যে স্ত্রী মৃত্যু হয়ে গেছে। জীবিত থাকলে আমার অন্তঃকালে ওর কথা স্মরণ হতো। গৃহে এখন দেখাশোনার কেউ নেই, শুধু ভগবান আর আমি। এখন মনের আনন্দে ভজন করছি। ভক্ত এবং ভগবান এই দুয়ের মধ্যে তৃতীয় কারো উপস্থিতিতে ভগবত ভজনে বিঘ্ন হয়। স্ত্রীর মৃত্যুতে তিনি আনন্দে গাইতেন, ভলু থয়ু ভাগী জঞ্জাল, সুখে ভজৌ সু শ্রীগোপাল। অর্থাৎ এখন গৃহে বলার এবং জিজ্ঞাসা করার কেউ নেই, তাই খুব আনন্দের সঙ্গে এখন ভগবত ভজন করব। এই 3 মহান সন্তের জীবনে 3 রকমের ভিন্ন ভিন্ন পরিস্থিতি। একজনের গৃহে স্ত্রী পরম অনুকূল, দ্বিতীয় সন্তের স্ত্রী তাকে খুব কষ্ট প্রদান করত, তৃতীয় সন্তের স্ত্রী মৃত্যু হয়েছে। 3 সন্তি 3 প্রকারের ভিন্ন অবস্থাতে প্রসন্ন, ভগবানের কৃপা বলে ধরে নিয়ে দিনভর ভক্তি করতেন। সর্বকালে যিনি নিজ মনকে শান্ত রাখতে সক্ষম, তিনিই ভক্তি লাভ করতে পারেন। সদা মনকে শান্ত রাখা মহান পুণ্য, হৃদয়ে জ্বালা হওয়া পাপ। শাস্ত্রে উল্লেখ আছে, হৃদয় নারায়ণের মন্দির। হৃদয়ে জ্বালা সৃষ্টি হলে ভগবানের মন্দিরে জ্বালা হবার পাপ লাগে। তাই মনকে সর্বাবস্থায় শান্ত রাখলে ভক্তি লাভ করা সহজ হয়। অঙ্গরাজাকে সন্ত বুঝিয়ে বলেছিলেন, তোমার দুষ্ট অনুপযুক্ত পুত্র সংশোধন হবার নয়, সে মূর্খ, তার সব কিছু ভ্রষ্ট হয়ে গেছে।
ওর জন্য এখন তোমার জীবনও বিনাশ হতে যাচ্ছে, তোমার মৃত্যু অমঙ্গলজনক হয়ে উঠবে, তা বুঝতে পারছো কি? রাজা অঙ্গ বললেন, বলুন আমি কি করতে পারি? সন্ত মহারাজ বললেন, পুত্রের মোহ পরিত্যাগ করো। সেই সন্তের সঙ্গে সৎসঙ্গ করায় রাজার বিবেক জাগ্রত হলো। গভীর রাত্রে সকলে গাঢ় নিদ্রায় মগ্ন। রাজা ভগবানের নিকট প্রার্থনা করে বললেন, ভগবান সকলের কল্যাণ করো, সবাই সুখী হোক, এই গৃহ তোমার চরণে রেখে আমি তা ত্যাগ করলাম। রাজা অঙ্গ গৃহত্যাগ করে গঙ্গার তীরে আদিনারায়ণ ভগবানের আরাধনা শুরু করলেন। ভগবৎ স্মরণ করে তার মৃত্যু হওয়ায় তার মৃত্যু মঙ্গলময় হল, তিনি ভগবানের ধামে গমন করলেন। অঙ্গদেবের দুষ্ট দুরাচারী পুত্র বেন রাজা হল। প্রজাগণ অত্যন্ত দুঃখিত। ব্রাহ্মণগণ বেন রাজাকে হিত উপদেশ দ্বারা বোঝাতে গেলে বেন ক্রোধে ব্রাহ্মণদেরকে অপমান করল, মারতে উদ্যত হল। এক সময় ব্রাহ্মণদের নিকট মন্ত্রশক্তি ছিল। 1000 যন্ত্রের মধ্যে যে শক্তি নেই, একটি মন্ত্রের মধ্যে সেই শক্তি আছে। বলা হয় যন্ত্রের চেয়ে মন্ত্র শ্রেষ্ঠ। যন্ত্র সুখ প্রদান করে, কখনো যন্ত্র দুঃখ প্রদান করে। মন্ত্র মনকে শুদ্ধ করে, মন্ত্র ভগবানের চরণে পৌঁছিয়ে দেয়। বেন যখন ব্রাহ্মণদের প্রহার করার জন্য অগ্রসর হলো, এক ব্রাহ্মণ মারণ মন্ত্র প্রয়োগ করতেই বেনের মৃত্যু হলো। এখন রাজা বিনা প্রজাগণ অত্যন্ত দুঃখী হলেন। বেন নাস্তিক ছিল, ধর্মকে স্বীকার করত না, কিন্তু নীতিশাস্ত্রকে স্বীকার করত। ভাবত আমার রাজ্যে চুরি না হোক। বেনের নিঃসন্তান অবস্থায় মৃত্যু হওয়াতে রাজ্যে চুরি লুটপাট শুরু হলো, অন্যায় বৃদ্ধি হলো। ব্রাহ্মণদের জন্ম সমাজের সুখের জন্য, তাই তাদের চিন্তা হলো এখন কি করা কর্তব্য। জগতে অনেক লোক ধর্মকে স্বীকার করে না, নীতিকে স্বীকার করে না। জীবনে শান্তি এবং পূর্ণাঙ্গিনতার জন্য ধর্ম নীতি দুই প্রয়োজন। রথ এক চাকাতে চলতে পারে না, দুটি চাকারই প্রয়োজন। অর্থ উপার্জনের জন্য নীতির প্রয়োজন আছে। অনেক লোক নীতি বহির্ভূত কর্ম দ্বারা অন্যায় এবং পাপ কার্য করে অর্থ উপার্জন করে থাকে এবং সেই সঙ্গে ধর্ম কার্যও করে থাকে, তা ঠিক নয়। পাপের পথে উপার্জিত ধন ভগবান গ্রহণ করেন না। অর্থ উপার্জনের জন্য নীতির প্রয়োজন আছে। মন শুদ্ধ করার জন্য ধর্মের প্রয়োজন আছে। বলা হয় ধর্ম বিনা নীতি বিধবা, নীতি বিনা ধর্ম বিধুর। ধর্মের মধ্যে নীতির প্রয়োজন আছে, নীতির মধ্যে ধর্মের প্রয়োজন আছে। নীতির সঙ্গে অর্থ উপার্জন করো, আর সেই সঙ্গে ধর্মকেও আশ্রয় করো। রাজা বেন শুধুমাত্র নীতিকে মানত, ধর্মকে নয়, তাই তার বিনাশ হলো। বেনের মৃত্যুতে প্রজারা দুঃখিত হলে ব্রাহ্মণরা মন্ত্র বলে বেন রাজার মৃত শরীর থেকেই পাপের অংশ বাইরে নিয়ে এলো। শরীরকে 3 ভাগ করা হয়ে থাকে। এক ভাগ হলো পা থেকে নাভি পর্যন্ত শরীরের অংশ, একে অধমাঙ্গ বলা হয়। নাভি হতে গলা পর্যন্ত অংশকে মধ্যমাঙ্গ বলা হয়। গলা হতে উপরের অংশকে উত্তম অঙ্গ বলা হয়। নাভির নিচের অংশ বেশ অশুদ্ধ, সেই অংশে পাপ থাকে। শুভকর্মের সময় নাভির নিম্নাংশের কোনো অঙ্গ হাত দ্বারা স্পর্শ করলে হাত ধৌত করতে হয়। ধর্মের গতি অতি সূক্ষ্ম। মন্ত্রের মধ্যে এত শক্তি যে ব্রাহ্মণরা বেন রাজার মৃত শরীর হতে পাপকে বের করে দিল। তারা ভগবানকে প্রার্থনা জানালো, এই বংশ যেন বিনাশ না হয়, বংশ রক্ষার জন্য আপনি দয়া করে এই বংশে অবতার রূপে আবির্ভূত হন। ব্রাহ্মণ ভগবানের মুখ। যথার্থ ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা করেন। যে ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্রের দ্বারা 3 বার পুরস্চরণ করেন, গায়ত্রী মন্ত্রে 24 অক্ষর আছে, 24 প্রত্যেক অক্ষরে 1 লাখ। এর আগেও আপনাদের আমি বলেছিলাম পুরস্চরণ বিধি। মন্ত্রে যত সংখ্যক অক্ষর আছে প্রত্যেক অক্ষর 1 লক্ষ। গায়ত্রীতে 24 অক্ষর আছে, তাই 24 লক্ষ নাম মন্ত্র উচ্চারণ করলে তার পুরস্চরণ হয়।
তিনি বাকশুদ্ধ হন, তিনি মুখে যা বলবেন ভগবান তা কৃপা করে সত্যে পরিণত করেন। ব্রাহ্মণদের শুভ ইচ্ছা ও প্রার্থনায় ভগবান বেনের শরীর থেকে অংশ অবতার রূপে রাজা পৃথ্বী নামে আবির্ভূত হলেন। সেই সঙ্গে রানী অর্চি পৃথ্বীরাজার সঙ্গে আবির্ভূত হলেন। রাজা পৃথ্বী রাজসিংহাসনে বসলেও তিনি পূজা অর্চনা ভক্তির আচার্য। রাজা হয়েও তিনি সারাদিন ধরে পূজা অর্চনা করতেন। পূজা ত্যাগ করলে পাপকর্ম হবার সম্ভাবনা থাকে। কেবল মন্দিরে গমন করে পূজা করতে হবে এমন নয়, কেউ মন্দির হতে বের হয়েই পাপ কার্য করতে শুরু করেন। মনে করেন ভগবান তো কেবল মন্দিরে, এখানে ভগবান কোথায়? এরূপ ব্যক্তি মন্দিরের বাইরে ভগবানকে দর্শন করেন না, তাই পাপ কার্য করেন। ভগবান সর্বব্যাপী, সকলের আধার, সর্বশক্তিমান। যে কোনো জীবকে ঈশ্বরের স্বরূপ মনে করে তাকে সম্মান করো, বন্দনা করা সাধনা। কোনো লোক মন্দিরে গমন করে একজন পরিচিত লোককে দেখে মনে করেন আমাকে করজোড়ে নমস্কার করুক, কেননা আমি মাননীয় ব্যক্তি। এরূপ মানুষ বৈষ্ণব নহেন। বন্দনা যিনি করেন তিনি বৈষ্ণব, যিনি অপরের বন্দনা আশা করেন তিনি বৈষ্ণব নহেন। জীবকে শিব জ্ঞানে বন্দনা করুন, অপরকে প্রসন্ন করুন। অনেক মানুষ মন্দিরের মূর্তিতেই ভগবান দর্শন করেন, কিন্তু মানব দেহে যে ভগবান অবস্থান করছেন তাকে ভগবান বলে মনে করেন না। ব্রহ্মসূত্রে মহর্ষি ব্যাসদেব জীবাত্মার স্বরূপ বর্ণনা করার সময় আসমরথ ঋষি, ঔরলোমী ঋষি, বাদরী ঋষি প্রভৃতি অনেক ঋষিদের ভিন্ন ভিন্ন মতকে উল্লেখ করেছেন। অস্তঃকরণ প্রতিবিম্বিত চৈতন্যং জীব অন্তঃকরণোপস্থিতং চৈতন্যং জীব অন্তঃকরণাবচ্ছিন্নং চৈতন্যং জীব। জীবাত্মার স্বরূপ সম্বন্ধে ঋষিদের সামান্য মতভেদ থাকলেও জীব ঈশ্বরেরই স্বরূপ। জীব এবং ঈশ্বরের মধ্যে যে ভেদ পরিলক্ষিত হয় তা বাস্তবিক নয়, উপাধি ভেদ মাত্র। এই মতো সব ঋষিগণই স্বীকার করেছেন। ভেদ দুই প্রকার, এই এক হলো বাস্তবিক ভেদ, দ্বিতীয় হলো উপাধি ভেদ। চালের উপরে তুষ থাকলে ধান বলা হয়, উপরের তুষ হলো আবরণ বা উপাধি। চাল ধান নয়, ধান চাল নয়, কিন্তু বস্তুত ধানই চাল যদি তাকে তুষ বা আবরণ মুক্ত করা যায়। জীবের চেতনার উপরই মায়ার আবরণ বা উপাধি থাকায় জীব আবরণ মুক্ত হলে ঈশ্বর, আবরণ ও উপাধির জন্য জীব ভাব আসে। আবরণ মুক্ত জীব পরমাত্মা। যেন কেন প্রকারেণ যস্য কস্যাপি দেহিনা সন্তোষং জনয়েন্দ্রাম তদেবেশ্বর পূজনম। কোনো জীবকে প্রসন্ন করানো ভগবানেরই পূজা। আবার কোনো জীবকে তিরস্কার করা, অনাদর অপমান করা ভগবানেরই অপমান করা। কখনো লক্ষ্য রক্ষা করা যায় যে গৃহে পুত্র কোনো ভুল ভ্রান্তি করলে, কিছু ক্ষতি করলে মাতা পিতার দুঃখ হয় না, বরং হাসেন। এ তো আমার আদুরে বালক, পুত্র অজ্ঞানী। কিন্তু চাকর ছেলেটি যদি সামান্য ভুলভ্রান্তি বা ক্ষতি করে তাহলে ক্রোধের সঙ্গে তাকে গালিগালাজ করেন, বলে থাকেন মূর্খ, তোর বুদ্ধি নেই। আরও কত কত মন্দ শব্দ উচ্চারণ করেন যা প্রকাশযোগ্য নয়। পুত্র ক্ষতি করলে পিতামাতা হাসেন, চাকর ক্ষতি করলে ক্রোধ করেন, তা ঠিক নয়। ওরে ভাই, চাকরের মধ্যেও এক নারায়ণই আছেন। কুশব্দ প্রয়োগ করে কাউকে আঘাত করতে নেই। অস্ত্রের আঘাত মানুষ ভুলে যেতে পারে, কিন্তু কুশব্দের আঘাত ভোলা কঠিন। অনেক শাশুড়ি মাতা আছেন, নিজ কন্যা কোনো ভুল করলে দুঃখ করেন না, হাসেন। পুত্রবধূ কোনো ভুল করলে ক্রোধ করেন। কন্যার সঙ্গে ভগবান দর্শন করুন, পুত্রবধূর মধ্যেও ভগবানকে দর্শন করুন। তা না করলে পরিণামে গৃহে ঝগড়া, অশান্তি উৎপন্ন হয়। তখন পুত্রবধূ তার স্বামীকে বোঝাতে চেষ্টা করে, চলো আমরা দুজন মুম্বাই বা অন্যত্র চলে যাই, তোমার মা বড় খারাপ, ঝগড়াটে। জ্ঞানের মহান শক্তি, জ্ঞানে শান্তি প্রাপ্তি হয়। সব ঈশ্বরের স্বরূপ, ইহাই যথার্থ জ্ঞান।
গৃহ এবং গৃহের বাইরে সকল জীবই ঈশ্বরের স্বরূপ। ঈশ্বর থেকে পৃথক নয় এই ভাবনা রেখে ব্যবহার করা ভগবানেরই পূজা। এই পূজা সদা সর্বদাই করা যায়, করা কর্তব্য। তা করলে চিত্তে পরম শান্তি লাভ হয়। কারোর হয়তো পিপাসা পেয়েছে, তাকে এক গ্লাস শীতল জল প্রদান করে শান্তি করুন। চিন্তা করুন যে ভগবানই কৃপা করে এই রূপে জলগ্রহণ করছেন। তা করা পূজাই। শুধুমাত্র মন্দিরে গমন করে পূজা করতে হবে এমন নয়। সর্বাধার সর্বব্যাপক পরমাত্মার পূজা সর্বকালেই করা কর্তব্য। এরূপভাবে যিনি সদা সর্বদা পূজা করেন, পাপ তাকে পরিত্যাগ করে। পৃথু শব্দের অর্থ বিশাল। তিনি অর্চনা ভক্তির আচার্য। তিনি সর্বদা পূজা করতেন। যার চক্ষুতে প্রেম, হৃদয় বিশাল, তিনি এরূপ সদা পূজা করতে পারেন। ভগবান কারোর ধন বা গৃহ দেখেন না, হৃদয় বা ভাব দেখেন। ভাবগ্রাহী জনার্দন। যার হৃদয়ে ভাব ও প্রেম, দৃষ্টিতে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভগবান সেই গৃহে, সেই ভক্তের হৃদয় প্রকাশিত হন। একবার পৃথু মহারাজের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি না হওয়ায় অন্ন শস্যাদি উৎপন্ন হওয়া বন্ধ হয়ে গেল। পৃথু মহারাজ পৃথিবীকে দণ্ড দেবার জন্য প্রস্তুত হলে পৃথিবী বললেন, আপনার পিতা বেন রাজার সময় রাজ্যে যে অধর্ম বৃদ্ধি হয়েছিল, তার ফলশ্রুতিতে অন্নরসকে শোষণ করে নেওয়া হয়েছে। যেখানে ধর্ম পালন হয় সেখানে ধরিত্রী মাতা সব কিছু প্রদান করেন। ধর্ম পালন না হলে এর বিপরীত প্রভাব পড়ে। এই ভারতভূমি একদিন স্বর্ণভূমি ছিল। এখানে দুর্ভিক্ষ হতো না, দ্রব্যের দুর্মূল্য হতো না। প্রাচীনকালে সনাতন ধর্ম অবলম্বন যথাযথভাবে করা হতো। এমন মর্যাদা ছিল, কেউ পিপাসার্ত হয়ে জল চাইলে লোক তাকে প্রথমে প্রসাদ ভোজন করিয়ে তারপর জল প্রদান করতেন। তাকে ভগবান জ্ঞানে ভোজন করানোর সময় অর্থ বস্ত্র প্রদান করে তাকে বন্দনা করে বলতেন, আপনি দয়া করে আমার গৃহে এসেছেন, আমি কৃতজ্ঞ। এখন হয়েছে এর উল্টো, অন্ন বিক্রয় হচ্ছে। এমনকি কোনো বিশেষ কারণে 10-15 দিন কোনো আত্মীয়ের গৃহে অবস্থান করলে গৃহকর্তা এরূপ আশা করেন যাওয়ার সময় বাচ্চার হাতে কিছু দিয়ে যাবেন। 15 দিন আমার গৃহে অবস্থান করে ভোজন গ্রহণ করেছেন, তাই আমাকে কিছু দিয়ে যান। আমার কোনো কাজ করে দেন অথবা আমার খুব প্রশংসা করেন। এরূপ ইচ্ছা পোষণ করে থাকেন, তা ঠিক নয়। নিষ্কাম সেবা প্রয়োজন। তাই সর্বোত্তম অন্ন বিক্রয় এবং স্বার্থপ্রাপ্তির ইচ্ছা অন্নের বিনিময়ে শুরু হলো। পৃথিবী মাতা অন্নরস শোষণ করে নিলেন। শাস্ত্রে অন্নকে ব্রহ্ম বলা হয়েছে। স্বার্থ লাভের উদ্দেশ্যে অন্ন বিক্রয় করো না। কেহ যদি আপনার গৃহে আগমন করেন এবং অন্ন গ্রহণ করেন, তাহলে নিশ্চিত রূপে জানবেন আপনার গৃহের অন্নে তার অংশ ছিল, সেই অংশ গ্রহণ করেছেন। তাই প্রেমের সঙ্গে অন্নদান করুন, অন্যথায় সুদের সঙ্গে তার অংশের অন্ন তাকে দিতে হবে। কখনো দেখা যায় ভোজন গ্রহণ করার সময় 2-4 জন অতিথি আগমন করলে কোনো কোনো মাতার হৃদয়ে বিরক্তি সৃষ্টি হয়। ভাবেন যে আমার গৃহের কত অন্ন খেয়ে গেল। কেহ কারো কিছু খায় না, যার যে অংশ তাই গ্রহণ করে। অন্ন জল পূর্ব নির্দিষ্ট থাকে, নিজের অংশ নিতে নয়, আপনার অন্ন খেতে আসে না। একদিন সনাতন ধর্মের মর্যাদা ছিল অন্ন ব্রহ্ম, তাই অন্ন বিক্রয় করা হতো না। অনেক মানুষ ভগবানকে ভোগ নিবেদন না করেই অন্ন ভোজন করেন। পৃথিবী মাতার দুঃখ ক্ষোভ হয়, আমার স্বামী প্রভু ভগবানের ভোগ নিবেদন না করে অন্ন ভোজন করছেন, এইভাবে আমার পতিদেবকে অপমান করছেন। কোনো লোক রোজই ভগবানের ভোগ নিবেদন করেন, কিন্তু কোনো কারণে অন্যত্র নিমন্ত্রণে যাবার দিন গৃহে ভোজন তৈরি না করে বাটিতে একটু দুধ নিবেদন করে কর্তব্য পালন করে নেন। অথচ কোনো ঘনিষ্ঠ আত্মীয় এলে তখন ভোজন প্রস্তুত করতেই হয়। আত্মীয় মানবের জন্য করতে পারেন, ভগবানের জন্য কেন করেন না?
অগ্নিতে আহুতি প্রদান করা কর্তব্য। গৃহে রান্না করার সময় অনেক জীবের মৃত্যু হয়, সেই পাপ অন্নের মধ্যে আসে। আহার গ্রহণের সময় সেই পাপ তার মস্তকে প্রবেশ করে। অগ্নির সাহায্যে রান্না করা হয়। খাবার পরে অন্নকে হজম করার জন্য পাকস্থলিতে জঠরাগ্নি সাহায্য করে। ভোজন করা যোগ্য কর্ম। আহারের সময় কথা না বলে মৌন হয়ে আহার করা কর্তব্য। পূর্ব বা উত্তর দিকে মুখ করে ভোজন করুন। প্রসন্ন চিত্তে ভোজন করা উচিত। অন্নদেবের নিন্দা করবেন না। অন্নং না নিন্দাত, অন্নং না পরিচক্ষিত তদব্রতম। শাস্ত্রে উল্লেখ আছে, ডাল সবজি রান্না করার পরে সেই অন্নভোগ নিবেদন করা হলে নিজে তা প্রসাদ রূপে গ্রহণের সময় লবণ কম হলেও পৃথক রূপে লবণ মিশ্র করা পাপ। আপনার মনে হতে পারে এই বক্তা মহারাজ খুব কড়া কড়া কথা বলে থাকেন। দেখুন, ঋষিগণ যা বলেছেন তাই বলছি, মন গড়া কিছুই বলছি না। মনে করুন, রান্নার সময় ডাল সবজিতে আজ লবণ একটু কম হয়ে গেছে, ভগবানকে তাই ভোগ নিবেদন করেছেন। ভগবান কি বলেছেন আজ লবণ কম হয়েছে? ভগবান মালিক, মানব চাকর, সেবক। মালিক যখন কিছু না বলেন তা গ্রহণ করেছেন, সেবকের বলার কি অধিকার আছে? অন্নদেবকে নিন্দা করতে নেই। আহারের সময় মৌন হয়ে অখণ্ড জপ করা উচিত। জঠরাগ্নিতে আহুতি প্রদান করা হলো ভোজনযোগ্য। গীতার 15 অধ্যায় আছে, অহং বৈশ্বানরো ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্নং চতুর্বিধম। শ্রী শঙ্করাচার্য স্বামী গীতার ভাষ্যে এই শ্লোকের সুন্দর ব্যাখ্যা করে বলেছেন যে ভোজনযোগ্য ভগবানের নাম জপ করে জঠরাগ্নিতে আহুতি দেওয়া হয়। আহারের সময় ভগবানকে স্মরণ না করলে মন তখন ভোজনের স্বাদের প্রতি আবদ্ধ থাকে। তাতে মন ভোগের দিকে ধাবিত হয়ে কলুষিত হবে। স্বাদিষ্ট করি ভোজন করে অনেক সময় মানুষ ভগবানকে ভুলে গিয়ে বলতে থাকেন, আজ করি খুব ভালো হয়েছে। পরবর্তী দিবসে মালা জপের সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রের দিকে মন না দিয়ে পূর্ণ দিবসে করির স্বাদের কথা স্মরণ করতে পারেন। গতকালের করি খুব ভালো ছিল, এরূপ করলে সাধনাতে ভক্তিরস আসে না। ভোজন যোগ্য কর্ম, ভোক্তা নারায়ণ স্বয়ং। পবিত্রতার সঙ্গে রান্না করার পরে অগ্নিতে আহুতি দেয়া কর্তব্য। অগ্নি ভগবানের মুখ। আপনার মনে প্রশ্ন উদয় হতে পারে, আমি অগ্নিতে আহুতি দেবার মন্ত্র জানি না, কি করে আহুতি দেব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম মন্ত্র তো আপনার অবশ্যই জানা আছে। ভাতের মধ্যে সামান্য ঘি মিলিয়ে ভাবনা করুন, অগ্নি ভগবানের মুখ, অগ্নিশিখা বা ঝলক ভগবানের জিহ্বা, আর সেই মন্ত্রে অগ্নিদেবকে আহুতি প্রদান করুন। অগ্নিদেব আরোগ্য প্রদান করেন। যে গৃহে প্রতিদিন অগ্নিদেবকে আহুতি প্রদান করা হয় সেই গৃহে মানবের মহারোগ উৎপন্ন হয় না। চন্দ্র, সূর্য এবং অগ্নি এই 3 প্রত্যক্ষ দেবতা। অগ্নির সাহায্যে রান্না করা হয়, জঠরাগ্নির সাহায্যে খাদ্য হজম করা হয়। অগ্নিতে আহুতি প্রদান করা কর্তব্য। পৃথু মহারাজ যজ্ঞ করে পৃথিবীর সর্বপ্রকার রসকে দহন করেন। দেবতাগণ মন্ত্রের অধীন। মন্ত্র একসময় ব্রাহ্মণদের অধীন ছিল। পৃথু মহারাজের যজ্ঞে তেজস্বী ব্রাহ্মণগণ ছিলেন। তারা যে উদ্দেশ্যে দেবতার যে উদ্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতেন, সেই উদ্দিষ্ট দেবতা যজ্ঞমণ্ডপে উপস্থিত হতেন। ভাগবতে শ্রৌত যজ্ঞ সম্বন্ধে বর্ণনা রয়েছে। পৃথু মহারাজ অগ্নিহোত্রী ছিলেন। রামায়ণে বর্ণনা রয়েছে রাজা দশরথ অগ্নিহোত্রী ছিলেন, অত্যন্ত তপস্বী ছিলেন। তাই পরমাত্মা রাম তার গৃহে পুত্ররূপে আবির্ভূত হন। তার গৃহে 4টি হবন কুণ্ড ছিল। 3 বেদ ভালোভাবে আয়ত্ত করেছিলেন এবং ব্রাহ্মণদের শ্রৌত যজ্ঞে বরণ করা হয়। ঋগ যজু সাম বেদে বিশেষ জ্ঞান রাখেন এমন ব্রাহ্মণদের হোতারূপে এই যজ্ঞে বরণ করা হয়েছিল। যজ্ঞের 2 প্রকার ভেদ রয়েছে, শ্রৌত যজ্ঞ এবং স্মার্ত যজ্ঞ। স্মার্ত যজ্ঞে যে দেবতার যজ্ঞ করা হয় সেই দেবতাকে স্থাপন করে অগ্নিতে হোম করতে হয়।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বিষ্ণু যজ্ঞ করা হলে লক্ষ্মী নারায়ণকে স্থাপন করতে হয় পুরুষ সূক্ত বা বিষ্ণু সহস্রনাম মন্ত্রসহ অগ্নিতে ঘৃত দ্বারা হোম করতে হয়। আর শ্রৌত যজ্ঞে কোনো দেবতাকে স্থাপন করা হয় না, শুধুমাত্র অগ্নি স্থাপন করা হয়। অগ্নিহোত্রী ব্রাহ্মণের দর্শন আজকাল বিরল। দক্ষিণ ভারতে দর্শন হয়। শ্রৌত যজ্ঞ শুধুমাত্র দক্ষিণ ভারতেই বিশেষ রূপে দর্শন করা হয়। এই যজ্ঞ দর্শনে খুব আনন্দ হয়ে থাকে। চাউলের আটা প্রস্তুত করতে হয়, তা যজ্ঞ মণ্ডপের ভিতরেই প্রস্তুত করে তা দিয়ে হালুয়া তৈরি করতে হয়, তাকে পুরোডাস বলে। যত দেবতার হোম করতে হয় ততগুলো মাটির পাত্র পৃথকভাবে রাখতে হয়। এক দেবতাকে আহুতি দেবার পরে যা অবশিষ্ট থাকে তা উচ্ছিষ্ট বলে গণ্য করা হয়। তাই পৃথক পৃথক মাটির পাত্রের প্রয়োজন হয়। প্রত্যেকটি পাত্রে পুরোডাস রাখতে হয়। দেবতাকে আহ্বান করতে হয় ঋগ্বেদের মন্ত্রে, অধৈর্য বলেন। এখন বিষ্ণু ভগবানকে আহ্বান করুন, বিষ্ণবে ব্রূহি। আহ্বানকারী ব্রাহ্মণকে বলবান এবং জিতেন্দ্রীয় হওয়া আবশ্যক। আহ্বান মন্ত্র উদাত্ত স্বরে বলতে হয়। মন্ত্র সম্পূর্ণ বলার পূর্ব পর্যন্ত মধ্যে বিরাম দেওয়া চলে না, তাতে ভুল হলে আহ্বানকারী ব্রাহ্মণ এবং যজমানের ওপর কষ্টদুর্ভোগ উপস্থিত হয়। অধৈর্যং চ যজমানং চ হন্যাৎ। বেদের অধিকার সকলের নেই, সকলের গৃহে বেদ মন্ত্র পাঠ করা উচিত নয়। এই নিয়ম পালন না করার জন্য আজ ব্রহ্মোত্তেজ নষ্ট হয়ে গেছে। ঋগ্বেদের মন্ত্রে ব্রাহ্মণ যখন দেবতাকে আহ্বান করতেন তখন আভাস হতো আকাশ মাঠ থেকে দেবতা যজ্ঞের মণ্ডপে আসছেন। দেবতার আগমনের পরে সামবেদের মন্ত্রে দেবতাকে স্তুতি করা হয়। সামবেদ সঙ্গীত প্রধান, মধুর সঙ্গীত দেবতাগণের প্রিয়। এক ব্রাহ্মণ, হোতার নাম আগ্নিধ্র, তিনি যজ্ঞমণ্ডপের দ্বারে দ্বার রক্ষক রূপে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রক্ষকধ্ব মন্ত্র জপ করেন। অধৈর্য তাকে জিজ্ঞাসা করেন, তুমি সাবধান আছো তো? বাইরে কোনো অপশক্তি নেই তো? আমি অগ্নিতে হোম করব কি না? অধৈর্যর প্রশ্নের জবাবে আগ্নিদ্র বলেন, আমি সাবধান আছি, সঠিক রূপে মন্ত্র জপ করছি। এই সময় কোনো রাক্ষস নেই, নির্বিঘ্নে অগ্নিতে হোম করো। কলিযুগে এসব যজ্ঞ করা সহজসাধ্য বিষয় নয়। গৃহে যজ্ঞ করুন, হরে রাম হরে কৃষ্ণ মন্ত্র বলেই অগ্নিতে আহুতি দিতে পারেন। রান্নার অগ্নিতে জীবের মৃত্যু হয়, অগ্নিতে আহুতি দিলে সেই পাপ নষ্ট হয়। পঞ্চসনা সুনা দোষ পরিহারার্থ সংস্কারার্থং অন্ন সংস্কারায়। গৃহে পবিত্রতার সঙ্গে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন, অগ্নিতে আহুতি দিন, তখন সেই অন্ন অমৃত হয়ে যায়। অন্নকে অমৃত বানিয়ে তারপর তা ভোজন করুন। পরম শ্রদ্ধার সঙ্গে 6 মাস তা করে দেখুন, আপনার শুভবুদ্ধির উদয় হবে। বাজারের প্রস্তুত করা খাদ্য ত্যাগ করুন, তা অশুদ্ধ, অপবিত্র, তাতে অনেক লোকের দৃষ্টি পতিত হয়। ফলে দৃষ্টিদোষ ও ভাবদোষ স্পর্শ করে সেই অন্নে তা আহার করা উচিত নয়। কথা শ্রবণের পরে সাবধান সতর্ক হওয়া চাই। কথা শ্রবণের পরেও পাপকার্য করলে তার অনেক শাস্তি পেতে হয়। পৃথ্বী মহারাজের সঙ্গে সনত কুমারের সৎসঙ্গ হলো। সনত কুমার পৃথ্বী মহারাজকে অনেক আধ্যাত্মিক তত্ত্বপূর্ণ উপদেশ প্রদান করলেন। তারপর পৃথ্বী মহারাজ তার পুত্র বিজিতাস্যকে রাজসিংহাসনে বসিয়ে তপস্যা ও ভগবানের উপাসনার জন্য রানী অর্চিকে সাথে নিয়ে ত্যাগের জীবন শুরু করলেন। তারা আদি নারায়ণের উপাসনায় কৃতকৃত্য হলেন। পুত্র বিজিতাস্য সুচারুরূপে রাজ্য পরিচালনা শুরু করলেন। বিজিতাস্য ধীরাজাসিত পৃথ্বপুত্র পৃথুস্রবা জবীয়ভ্যো হৃদদাত্ম কাষ্টা ভাতৃভ্য ভাতৃবৎসলা। শ্রীমদ্ভাগবত চতুর্থ স্কন্ধের 24 অধ্যায়ের প্রথম শ্লোক। বিজিতাস্যের রাজবংশে অনেক রাজার মধ্যে হর্যক্ষ রাজার নাম খুবই প্রসিদ্ধ।
সেই বংশে প্রাচীন বর্ণী রাজাও খুব বিখ্যাত ছিলেন। শতদ্রতী রানীর সঙ্গে তার বিবাহ হয়। তাদের 10 জন পুত্র জন্মগ্রহণ করেন। পুত্রদের সবারই নাম ছিল প্রচেতা। পিতা প্রচেতাদের নির্দেশ দিয়ে বলেন, তোমরা তপস্যা করো। তপস্যার গুরুত্ব অনেক। তপস্যায় অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি হয়। তপস্যায় চক্ষু, জিহ্বা, মন এবং অন্যান্য ইন্দ্রিয়গুলির সংযম অত্যাবশ্যক। সাধারণ মানুষ অজ্ঞানতা বশে, নিজ অসংযমতা বশে শক্তির বিনাশ করে নিজেকে সুখী মনে করে। এই ভ্রান্ত কল্পনা। ভোগের দ্বারা শক্তির বিনাশ দুঃখের কারণ হয়। শক্তির সংযম মহান সুখ লাভের হেতু হয়। শক্তির বিনাশে মানুষ দুর্বল হয়ে পড়ে। শক্তিহীন দুর্বলকে পৃথিবীর ভার বোধ হয়। তপস্যা এবং ভগবানের উপাসনার জন্য পিতা প্রাচীন বর্ণীর আদেশে পুত্র 10 প্রচেতা কচ্ছপ প্রান্তে নারায়ণ সরোবরের তীরে উপস্থিত হলেন। শুদ্ধ ভাব নিয়ে ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্যে গৃহত্যাগ করলে শঙ্কর ভগবান দর্শন প্রদান করলেন। শিব জগৎগুরু নারায়ণ সরোবর দর্শনের জন্য যে বৈষ্ণবগণ গমন করেছেন তারা অবগত আছেন যে সেখানে কোটেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। শিবজি 10 প্রচেতাগণকে সেখানে দর্শন প্রদান করেছিলেন। দর্শনের পূর্বে প্রচেতাগণের হৃদয় আনন্দে বিভোর হল। ঘন ঘন ঘণ্টার নাদ কানে এলো। মধুর মঙ্গল গীত শুনতে পেলেন। ভগবান শঙ্কর প্রকাশিত হলেন। শিবজি তাঁদের দর্শন দান করে রুদ্রগীতি উপদেশ দিলেন এবং রুদ্রগীতি জপ করার নির্দেশ দিলেন। জপে সাধকের পরম কল্যাণ হয় এবং বাসনা বিনাশ হয়। যজ্ঞ করা, অপরকে ধনসম্পদ দান করা ভালো। এর চেয়ে উত্তম স্থির হয়ে একাগ্রচিত্তে ইষ্টদেবের মন্ত্র বা নাম জপ করা। কারোর অনেক ধনসম্পদ আছে, তিনি সহজেই তা দান করতে পারেন, কিন্তু স্থির হয়ে বসে জপ করা এর চেয়ে কঠিন কার্য। এখানে ভাগবত কথা শ্রবণ করে অনেকেই হয়তো ভাবেন গৃহে ফিরে দীর্ঘ সময় ধরে জপ করব, কিন্তু বাস্তবে হয়তো সম্ভব হয়ে ওঠে না। অনেক মানুষ পুস্তক পাঠ করে মুখে বড় বড় কথা অন্যকে শ্রবণ করান, কিন্তু স্থির হয়ে বসে দীর্ঘ সময় জপ করতে সক্ষম হন না। স্থির হয়ে বসে দীর্ঘ সময় জপ করা খুব সহজ কাজ নয়। জপ বিনা জীবন সংশোধিত হয় না, পাপ কার্য করার অভ্যাস ত্যাগ হয় না, বাসনার বিনাশ হয় না। ভগবান শঙ্করজি প্রচেতাগণকে নির্দেশ দিলেন রুদ্রগীতি জপ করতে, যতদিন পর্যন্ত ভগবান নারায়ণ প্রকাশিত না হচ্ছেন। আমাকে জনৈক ভাই জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আমি 3 কোটি জপ করেছি, এখন জপ কর্মের পরিসমাপ্তি করতে পারি কি? এরূপ প্রশ্ন না করাই উত্তম। জীবনের অন্তিম সময় পর্যন্ত যেমন আহার প্রয়োজন, ভোজন করা সমাপ্তি করা যায় না, তদ্রূপ জপ করার বেলাও তা প্রয়োজন। কেহ জিজ্ঞাসা করতে আসে না যে দীর্ঘ সময় ডাল ভাত আহার করেছি, এর সমাপ্তি পূর্ণাহতি কবে করব? পরম ধৈর্য ধারণ করে সুদীর্ঘ 10,000 বছর পর্যন্ত প্রচেতাগণ নারায়ণ সরোবরের তীরে রুদ্রগীতি জপ করলেন। 10,000 বছর ধরে প্রচেতস্যৌ হন্তরুধৌধৌ পিতুরাদেশকারিণা জপো যজ্ঞেন তপসা পুরঞ্জনো মতোয়ন। প্রচেতাগণের পিতা প্রাচীন বর্ণী রাজাকে নারদজি মহারাজ অধ্যাত্মবিদ্যার উপদেশ প্রদান করেন। প্রচেতাগণের পিতা প্রাচীন বর্ণী রাজাকে নারদজি মহারাজ অধ্যাত্মবিদ্যার উপদেশ প্রদান করেন। নারদজি বলেন, তুমি অনেক যজ্ঞ করেছ, কিন্তু তাতে শান্তি লাভ করতে তোমার হয়নি, কেননা তুমি তোমার পরমাত্মার নিজ স্বরূপকে অবগত হওনি। জীব পুরঞ্জন এবং ঈশ্বর অবিজ্ঞাত। জীবের কল্যাণের জন্য ভগবান বৃষ্টি, অন্ন সব কিছু প্রদান করেন, কিন্তু নিজ নিজ স্বরূপকে লুকিয়ে রাখেন। আহার করার পরে জীব শয়ন করলেও ভগবান কোনো বিশ্রাম গ্রহণ না করে ওই অন্নকে হজম করান। জীবকে সর্বপ্রকারে রক্ষা করেন। তিনি সকল জীবের পরম বন্ধু ও সখা। কোনো মানুষ যদি ব্যক্তিকে বন্ধু মনে করে, বস্তুত তা সত্য নয়।
কোনো জীব সত্যিকার অর্থে অপর কোনো জীবের বন্ধু হতে পারে না। আপনি যাকে বন্ধু বলে মনে করছেন তিনি আপনাকে ছেড়ে যাবেনই, যেতেই হবে। ভগবান কোনো জীবকে কখনো পরিত্যাগ করেন না। ভগবান সর্বকালে জীবের সাথে সাথী হয়ে থাকেন, তাই ঈশ্বরই জীবের সত্যিকারের বন্ধু। গর্ভধারিণী মা পুত্রের প্রতি অশেষ স্নেহ থাকা সত্ত্বেও পুত্রের বয়স একটি বৃদ্ধি হলে মা ইচ্ছা করেন যে অন্তত 2-4 ঘন্টা পুত্র একটু দূরে থাকুক। স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভাব রাখেন, তথাপি 24 ঘন্টা তার সাথে থাকুন তা তিনি পছন্দ করেন না। কোনো স্ত্রৈণ স্বামী অনেক সময় স্ত্রীর কাছে ব্যয় করলেও স্ত্রী কখনো বলেন এবার বাইরে যাও। স্বামী সদা সর্বদা স্ত্রীর সামনে বসতে পারেন না। 24 ঘন্টা জীবের সাথে সাথে অবস্থান করেন একমাত্র পরম নির্ভরযোগ্য বন্ধু ঈশ্বর। আশীত পুরঞ্জন নাম রাজা রাজন বৃহৎসভা তস্যা বিজ্ঞাত নামাসীত শাখা বিজ্ঞাত চেষ্টিত। জীব পরবর্তী জন্মের প্রস্তুতি বর্তমান জন্মই করে থাকে। বাসনাই পুনর্জন্মের কারণ। স্ত্রীর প্রতি আসক্তির জন্য পরবর্তী জন্মে স্ত্রী শরীর ধারণ করতে হয়। বাসনার জন্য স্ত্রী পুরুষ শরীর, পুরুষ স্ত্রী শরীর ধারণ করে থাকে। দেবর্ষি নারদ প্রাচীন বন্যী রাজাকে পুরঞ্জনের সুন্দর কাহিনী শ্রবণ করান এবং এই প্রসঙ্গে বললেন, রাজন, তুমি পূর্বজন্মে অনেকবার রাজা হয়েছ, আবার অনেকবার রানী হয়েছ। সংসারের বিষয় ভোগে ও সুখে এখনও তোমার বিতৃষ্ণা উৎপন্ন হচ্ছে না। সংসারের সুখ ভোগ তো পশু পাখিও করে থাকেন। তুমি পরমাত্মার অংশ। দেবর্ষি নারদ এইভাবে তত্ত্বোপদেশ দিয়ে রাজাকে নিজ স্বরূপের উপলব্ধি করালেন। রাজা আদি নারায়ণের উপাসনা করে কৃতকৃত্য হলেন। এদিকে প্রচেতাগণ ভগবানের দর্শন লাভ করে ভগবানের দিব্যস্তুতি শুরু করলেন। নমো নমঃ ক্লেশ বিনাশনায় নিরূপিত দার গুণাহন্নায় মনোবচ বেগ পুরোজবায় সর্বক্ষমার গৈর্গতাধ্বনের নমঃ। ভাগবত চতুর্থ স্কন্দের 30তম অধ্যায়ের 22তম শ্লোক। ভগবান প্রচেতাগণকে গৃহে প্রত্যাবর্তন করে বিবাহ করে গৃহস্থ আশ্রমে প্রবেশের কথা বললে তারা প্রথমে তাতে অনিচ্ছা প্রকাশ করে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। ভগবান তাদের বুঝিয়ে বললেন, সন্ন্যাস গ্রহণের পরে মনে কখনো বিবাহ বাসনা জাগ্রত হলে তাতে অধঃপতন হয়। বিবাহ করা অপূর্ণ কার্য নয়, তবে অবশ্যই সাবধানতার সঙ্গে গৃহস্থ জীবন অতিবাহিত করতে হবে। 1-2টি সন্তান জন্মের পরে সন্ন্যাস গ্রহণ করতে হবে। প্রচেতাগণ বললেন, গৃহস্থ জীবনে পূর্ণ সাবধানতা অবলম্বন করা বড় কঠিন বিষয়। গৃহস্থ আশ্রমে মমতা জাগ্রত হয়ে জ্ঞানকে আবৃত করে নেয়। অনেক মানুষ রোজই গীতা পাঠ করেন, গীতার শ্লোক উচ্চারণ করে বলেন, সমাত্তাং যোগ উচ্চতে সমবুদ্ধির বিশিষ্যতে। জগতে সমভাব রক্ষা করা সত্যিই বড় কঠিন কাজ। নিজ গৃহে পর্যন্ত তা পালন করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কোনো লোক নিজের সন্তানকে বড় আকারের মিষ্টি প্যারাটি প্রদান করেন আর ভাইপোকে ছোট আকারের প্যারাটি প্রদান করেন, কেননা এ হলো আমার সন্তান, ও হলো ভাইপো। যেখানে মমতা সেখানে সমতা বজায় রাখা সম্ভব হয় না। বিষমতার জন্যই পাপভাগী হতে হয় গৃহস্থ জীবনের এই রূপ। ভগবান প্রচেতাগণকে আশ্বাসন দিয়ে বললেন, দিবারাত্রির মধ্যে কিছু সময় অন্তত 5 ঘন্টা ভগবৎ কর্মে ব্যয় হলে পাপ কার্য হতে বিরত হওয়া সম্ভব। বিবাহ করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেও তাতে ক্ষতির সম্ভাবনা নেই। ভগবানের এই উপদেশ প্রচেতাগণকে নিমিত্ত করে সকল গৃহস্থদের জন্যই প্রযোজ্য। ভগবান আপনার নিকট ধন নহেন, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা সময় চাইছেন আপনারই আত্মকল্যাণে। প্রাতঃকাল, মধ্যাহ্ন, রাত্রিকাল সব মিলিয়ে 5 ঘন্টা সময় ভক্তি ও প্রার্থনায় ব্যয় হলে ভগবান তাকে পাপকার্য হতে বিরত রাখবেন, এই ভগবানের আশ্বাস বাণী। জীব অনেক সময় পাপ কার্য হতে বিরত হতে ইচ্ছা করেও পাপ পরিত্যাগ করতে সক্ষম হয় না।
কখনো পুণ্য কার্য করা সত্ত্বেও পাপ তাকে ত্যাগ করে না। এক্ষেত্রেই ভগবানের কৃপা প্রাপ্তি আবশ্যক। পুণ্য কার্য করা এতটা কঠিন নয়, কিন্তু পাপ কার্য হতে বিরত হওয়া কঠিন। ভগবান যদি পাপ কার্য হতে বিরত করান তবেই তা সম্ভব হবে। প্রচেতাগণ ভগবানের নির্দেশ মেনে গৃহে ফিরে আসেন এবং বিবাহ কার্য সম্পন্ন করেন। দক্ষ প্রজাপতি এই প্রচেতার পুত্র। প্রচেতাগণে যথাসময় পুত্র দক্ষকে রাজসিংহাসনে বসিয়ে পুনঃ নারায়ণ সরোবরে চলে গেলেন। সেখানে দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ হলো। তারা নারদজির সঙ্গে সৎসঙ্গ করলেন। নারদজি প্রচেতাগণকে বললেন, জগৎকে প্রসন্ন করা সম্ভব নয়। পরমাত্মাকে প্রসন্ন করলে তখন জগৎ স্বাভাবিকভাবেই প্রসন্ন হয়। যেমন বৃক্ষের মূলে জল সেচন করলে তা বৃক্ষের প্রতিটি পত্রে পৌঁছে যায়। পৃথক রূপে জল পত্রে দেবার প্রয়োজন হয় না। তদ্রূপ সংসার বৃক্ষের মূল পরমাত্মা। পরমাত্মা প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হয়। যথা তরয়োর মূল নিষেচনেনা তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণাং তথৈব সর্বাহনম অচ্যুত তেজ্যা। প্রচেতাগণ আদি নারায়ণ ভগবানের আরাধনা করে কৃতকৃত্য হলেন। মৈত্র ঋষির এই সকল বক্তব্য শ্রবণ করে বিদুরজি এবার অধিক কথা শ্রবণের ইচ্ছা না রেখে শ্রুত কথা মনন করতে আগ্রহী হলেন। শ্রবণ সঠিক মনন করা হলেই সফল হয়। ভাগবত কথা আপনারা যা এখানে শ্রবণ করেছেন, গৃহে প্রত্যাবর্তন করে প্রতিটি সিদ্ধান্তকে মনন করতে চেষ্টা করবেন। ভাববেন, আজ কথায় কোন কোন সিদ্ধান্তগুলি আমার পালনের জন্য, গ্রহণের জন্য বলা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, আজ চতুর্থ স্কন্ধের এখানেই সমাপ্তি হলো। পরের দিন পঞ্চম স্কন্ধে প্রবেশ করব। আপনারা ভালো থাকবেন। নিতাই গৌর হরি বল।